এই মনুষ্য জীবন ভগবান করুণা করে, বিশেষ অশেষ করুণা করে ভগবান আমাকে দিয়েছেন শুধুমাত্র ইন্দ্রিয় সুখ ভোগই আমার জীবনের চরম উদ্দেশ্য নয়, শুধুমাত্র ইন্দ্রিয় সুখ ভোগ বাসনা পরিতৃপ্ত করার জন্য ভগবান আমাকে আপনাদের পাঠায় নাই। ভগবান কেন পাঠিয়েছেন? কামস্য ন ইন্দ্রিয় প্রীতিলার্ভ জীবে তো যাবতা জীবস্ব তত্ত্ব জিজ্ঞাসা। ভগবান আমাকে পাঠিয়েছেন, আমাদের মনুষ্য দেহ দিয়ে পাঠিয়েছেন জীবস্ব তত্ত্ব জিজ্ঞাসা করতে হবে কে আমি, কেন আমাকে পাঠালেন। এই জন্যই তো সনাতন গোস্বামীর মতো একজন গোসাই, আমাদের স্বর গোসাইয়ের মধ্যে একজন, আমাদের ভক্তির আচার্য, উনি যখন প্রভুর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল আমার মহাপ্রভুকে উনি বলেছিলেন কে আমি, কেন আমায় যারে তাপত্রয়, ইহা আমি নাহি জানি আমার কেমনে হিত হয়। তিনি বললেন, তিনি কি জানেন না তিনি কে মা? জানেন কিনা বলেন? তিনি কি তার পরিচয় জানে না? সনাতন গোস্বামী বললেন কে আমি। তো এই জায়গায় ভাগবতে বললেন ইন্দ্রিয় সুখ ভোগ এটি মানুষের জীবনের চরম উদ্দেশ্য কখনো হতে পারে না, এটি কখনোই হতে পারে না। শুধুমাত্র ঋষভদেব তার সন্তানদের বললেন ভাগবতে, শুধুমাত্র অর্থের পিছনে দৌড়ানোর জন্য এই মনুষ্য জীবনটা পাই নাই, দিন রাত অক্লান্ত পরিশ্রম করার জন্য এই মনুষ্য জীবন নয়। তিনি বললেন এই মনুষ্য জীবনটাই হলো জীবস্ব তত্ত্ব জিজ্ঞাসা করতে হবে আমি কে, ভগবান কেন পাঠালেন, আবার আমি কোথায় চলে যাব, তার সাথে আমার সম্বন্ধ কি, তার সাথে আমার সম্পর্ক, কেনই বা আসলাম, কেনই বা আবার চলে যেতে হবে। ওই রকম জিজ্ঞাসা যার জীবনে এখনো করাই হয় নাই, তার ভক্তি শুরুই হয় নাই। জিজ্ঞাসা করতে হবে কে আমি কে। এই পরিচয় জানতে গেলে দেখবেন শাস্ত্র শুনিয়েছেন আমাদের শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ লিখছেন, কি লিখছেন? জীবের স্বরূপ নিত্য কৃষ্ণদাস, যবে জীব এই কথা ভুলে গেল মায়া তার গলায় বাঁধিল। চৈতন্য চরিতামৃত পরিচয় দিয়েছেন, কি পরিচয় দেন দিয়ে শুনুন। আমার কলি পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু উনি খুব সুন্দরভাবে ওনার নিজের পরিচয় দিয়েছেন। আজকে উনি ভগবান হয়ে জগৎকে বলে নাই আমি ভগবান, ভক্ত হয়ে লীলা বিলাস করেছেন এবং নিজের পরিচয় দিয়েছেন আমি ব্রাহ্মণ নই, আমি ক্ষত্রিয় নই, আমি বৈশ্য নই, আমি শূদ্র নই, আমি ব্রহ্মচারী নই, আমি সন্ন্যাসী নই, আমি ব্রাণপ্রস্থী নই, আমি গৃহস্থ নই, আমি হলাম সেই ভগবান অনাদিরাদি গোবিন্দ বজেন্দ্র নন্দন ভগবান, যে ভগবানকে গোপীরা আরাধনা করে, সেই ভগবানের চরণের দাসের অনুদাস। আজকে যে মন্দিরে আমরা অধিষ্ঠিত আছি সেই কলি পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমাদের পরিচয়টা আমাদের জানালেন। কীর্তন করি, পাঠ করি, যাই করি, যদি পরিচয়টা না জানি আমি ব্রাহ্মণ নয়। এজন্যই তো বলছেন কুলে কি আমার গোবিন্দ মিলে, কুলের যে আমি এত অহংকার করি, উচ্চ কুলে জন্ম হলো, কত জন, কত তপ, কত টাকা আমার আছে, কি অহংকার। বলছে কুলে রূপে গৌরবে কখনো ভগবানকে মিলে না, ভগবানকে পাওয়া যায় না, এগুলোতে কখনো ভগবান মিলে না। ভগবানকে ঐশ্বর্য দিয়ে পাওয়া যায় না, এগুলো দিয়ে কখনো পাওয়া যায় না। ভগবান ঐশ্বর্যের কাঙ্গাল নয়, ভগবান হলো প্রেমের কাঙ্গাল। কিন্তু সুধীবৃন্দ, এই জায়গায় মহাপ্রভু বললেন আমি হলাম ভগবানের দাস, আর দাস হিসাবে আমার করণীয় হলো আমার প্রভু যিনি আমাকে পাঠিয়েছেন, যার সঙ্গে আমার সম্পর্ক হলো নিত্য। কিন্তু আমার মন এতটাই নির্বুত হয়ে গেল, মায়ার সংসারে অনন্তকাল যাবৎ আবর্জনা করাতেই লাগলাম, আবর্জনার পিছনে দৌড়াতেই লাগলাম। নিত্য সম্পর্ক যে ভগবান, তার সঙ্গে আমার সম্পর্ক, আমার মা ছিল না, বাবা ছিল না, কেউ ছিল না। এক সময় ছিল কি কেউ বাবা? যে সম্পর্কের উপর ভিত্তি করে আজকে ভগবানকে ভুলে আছি, যে সম্পর্ককে মনে করছি এটাই আপন, ভগবানকে ভুলে আছি, তারা কখনো ছিল না।